পাহাড় মানেই একটা অন্যরকম ভালোবাসা। আর আজ সেই ভালোবাসা খুঁজতেই বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের 4টে সবচেয়ে জনপ্রিয় স্পট টাইগার হিল, লামাহাটা, লাভার্স ভিউ পয়েন্ট আর তিনচুলে টি গার্ডেন দেখতে। চলুন শুরু করি দার্জিলিং ভ্রমণের এক সুন্দর জার্নি। তো গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 11ই সেপ্টেম্বর 2025। তো আমরা রয়েছি আমাদের সেই হোটেল সিভিন হোটেলে। আর সামনে হচ্ছে জানলার ভিউটা দেখো, পুরো আবার সেই মেঘলা আকাশ। যখন আমি ভোরবেলা উঠেছিলাম 5টা থেকে 5:30টার সময়, তখন বেশ পরিষ্কার ছিল, মানে ভালোই পরিষ্কার ছিল, কিছু দেখা যাচ্ছিল। কিন্তু এখন পুরো আরও মেঘলা হয়ে গেছে। আর এই হচ্ছে সেই অবস্থা রুম থেকে। এই যে পুরো মেঘলা, মেঘে ঢেকে গেছে পুরো পাহাড় শহরটা। এখন আমরা এন্ট্রি করলাম সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। আমাদের এখানে টিকিট লাগলো 6 জন আছি, 120 টাকা করে। তোমরা যারাই আসো তারাই, মানে এখানে যেই আসুক না কেন, এখানে 20 টাকা করে সবাইকে পে করতে হবে। সে 4 চাকা করে আসুক না কেন বা বাইকে করে আসুক না কেন, সবাইকে 20 টাকা করে পে করতে হবে, মানে পার পার্সেন্ট। ঠিক আছে, একা আসলে 20 টাকা, দুজন আসলে 40 টাকা। এবার যেহেতু 6 জন আছি গ্রুপে, এই 6 জনের পার হেড 20 টাকা করে পড়েছে, টোটাল 120 টাকা। আর এই হচ্ছে সেই রাস্তা, টাইগার হিল যাওয়ার যে রোডটা, রাস্তা। এই মুহূর্তে এসে পৌঁছলাম টাইগার হিলে। তো এসছি, কিন্তু যে জিনিসটার জন্য এসেছি সেটা তো দেখতে পাবো না, কারণ পুরো মেঘে ঢাকা। তো টাইগার হিলটা হচ্ছে এখান থেকে যে সানরাইজের যে ভিউটা একমাত্র ভোরবেলায় দেখা যায়। বিশেষ করে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্টের যে ভিউটা এখান থেকেই দেখা যায়। এইখানকার, মানে এইখানে সব থেকে হচ্ছে ভিজিট করার বেস্ট টাইম হচ্ছে উইন্টার টাইম, মানে শীতকাল। সেই সময় নাকি খুব ভালো একটা সানরাইজ দেখা যায়। দেখুন এখানে ছোট থেকে বড় সবাই আমরা এখানে এনজয় করতে উঠেছি। এই যে দেখেছেন, এই যে আঙ্কেলরাও রয়েছে এখানেও, সবাই এনজয় করছে, কত সুন্দর হয়। বয়স একটা সংখ্যা মাত্র, সে ছোট হোক কিংবা বয়স্ক, সেটা বড় বিষয় নয়। বিষয় হলো জীবনটাকে জীবনের মতন উপভোগ করতে হবে। আজ এনাদের থেকে কিছু শিক্ষা নিয়ে গেলাম। এরপর আমরা টাইগার হিল দেখে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল লামাহাটার দিকে। লামাহাটা যাওয়ার পথে পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। সময় এখন সকাল 11টা বেজে 42 মিনিট। আমরা এসে পৌঁছালাম লামাহাট ইকো পার্কে। তো এখন এখান থেকে আমরা টিকিট কেটেছি। তো এখানে আমাদের টিকিটের প্রাইস পড়লো 20 টাকা করে পার পার্সন। তো আমরা যেহেতু গ্রুপে এসেছি 6 জন, তো আমাদের টিকিট পড়েছে 120 টাকা। এই হচ্ছে টিকিট, 20 টাকা করে। আমাদের ক্যাশিয়ার স্যামই আমাদের টিকিট কেটেছে, মানে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে। ফাইনালি এতক্ষণ ট্রেক করে ওঠার পরে সেই ফাইনাল জায়গাটায় চলে এসেছি। এই হচ্ছে সেই জায়গাটা, লামাহাটা। সামনে একটা লেক আছে, এবারে ওখানটায় যাবো, গিয়ে কিছু ছবি তুলবো। যেহেতু এটা ফরেস্ট রেঞ্জ এরিয়া, তো এখানে ভিডিও করা একদম অ্যালাউ নেই। তাই এই জন্য এখানে লেকে এসে এই ফোনে, মোবাইলে ফটোগ্রাফি করছি। তো এখানে আর কয়েকটা ছবি তুলবো। আর লেকটা হচ্ছে ঠিক এই যে আমার পিছনে। এই যে ঘড়ির সময় প্রায় 2:45। লামাহাটা দেখে আমরা এসে পৌঁছালাম লাভার্স ভিউ পয়েন্টে। এই জায়গাটা এতটাই শান্ত নিরিবিলি যে এখানকার লোকাল লোকেরা এর নাম দিয়েছে লাভার্স ভিউ পয়েন্ট। আর এখান থেকে
তিস্তা আর রঙ্গিত নদীর সংযোগস্থলকে খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা কিনা ত্রিবেণী ট্যুরিস্ট স্পট হিসাবে গড়ে উঠেছে। যদি আপনারা স্বামী স্ত্রী কিংবা বন্ধু বান্ধবী নিয়ে আসেন তাহলে এখানে কয়েক ঘন্টা সময় কাটিয়ে যেতে পারেন। লাভার্স ভিউ পয়েন্ট দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ও শেষ গন্তব্যস্থল তিনচুলের দিকে। সময় এখন বিকেল 3:36। এখন আমরা রয়েছি তিনচুলেতে। আর তিনচুলে এটা হচ্ছে টি গার্ডেন। কিছুক্ষণ আগে এটা পুরো পরিষ্কার ছিল, হঠাৎ করে মেঘ চলে এসছে। এইখান থেকে দৃশ্যটা দেখো, পুরো চা বাগান ওই যে দেখা যাচ্ছে। অভিষেক দাদার কাছ থেকে জানতে পারলাম যে এখানকার চা বাগান মালিকেরা শ্রমিকদের মজুরি না দেওয়ায় এখানকার চা বাগান বন্ধ করে দিয়েছে। যেহেতু এই তিনচুলে চা বাগানটা পর্যটকদের একটা আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে, তাই এখানকার লোকাল লোকেরা এই জায়গাটায় ছোট ছোট হোমস্টে গড়ে তুলেছে। ঘোরাঘুরি করে প্রায় সবার শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে বেলা গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। দার্জিলিংয়ে পৌঁছে ডিনার করে হোটেলের দিকে হেঁটে যেতেই চোখে পড়ল দার্জিলিং মেলের সেই বিখ্যাত জায়গা হোপের দিকে। এখানে মানুষের ভিড় দেখে কলকাতার পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে গেল। যাই হোক, এখানে মানুষের ছবি তোলা দেখে স্মৃতি হিসাবে আমিও কিছু ছবি তুলে রাখলাম। দার্জিলিং সফরে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিওতে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে দার্জিলিং সফরের এক অন্য ভিডিওতে।